2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে। প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা কিন্তু আমরা আইন করেছি। তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত, এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না, এটা আমরা করে দিয়েছি। প্রায় 19 লক্ষ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। 3 লক্ষর বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 1192 কোটি টাকা প্রদান করা হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন করা হয়েছে, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আদিবাসী ভবন হবে এবং ফরেস্ট রাইটের আন্ডারে 39,000 আদিবাসীকে আমরা ফরেস্ট পাট্টা দিয়েছি। 851টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। 700-র বেশি জাহের থান এবং 1,500-এর বেশি মাজিদ থানের উন্নয়ন করা হয়েছে। চারিদিকে ফেন্সিং তৈরি করার জন্য রাজ্য স্তরে কমিটি করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। প্রায় 5 কোটি টাকার বেশি খরচ করে আমরা 4000 ধামসা মাদল প্রদান করেছি। জঙ্গলমহল উৎসব, করম উৎসব, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার আদিবাসী মেলা এগুলো করা হচ্ছে। তাছাড়াও বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটির দিবস ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও মনে রাখবেন আমরা আদিবাসী গুণীজন কৃতি মানুষদের সম্বর্ধনা দিই। হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য 8টি ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, তাতে 525 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। বেলপাহাড়িতে গভর্নমেন্ট স্কুল তৈরি হয়েছে ইংলিশ। ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকার জন্য 314টি হোস্টেল হয়েছে। 23,300 জন আদিবাসী ছাত্রছাত্রী থাকে। এছাড়াও আরও 26,600 আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আপনারা যদি বাইরেও পড়তে যান 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্যও 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে। অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে। সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং 386টি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল, 62টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে। 66টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠনের ব্যবস্থা হয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে 465টি শিক্ষক পদ সৃষ্টি এবং 1020 জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায়। WBCS পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর বাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন 100টি সাদ্রি ভাষার স্কুল স্থাপন এবং 300টি সাদ্রি ভাষার প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে। এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন, ওরাও আদিবাসী, আপনারাও আদিবাসী। এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা 200টি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি। সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে 25,000 টাকা করে রিভলভিং ফান্ড 1 লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন। 5,000-এর বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে